দেখিবে হুলা ও গো সিঁদুরিয়া না গো। তুমি তো আমার সাতটাকে বন্ধনে ওটাকে সাক্ষী করে আমার শিশুকে সেজেও লাগিয়ে দিয়েছে, আর সেই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ। ও সেটি তাহলে সর্প নয়, সিঁদুরের জ্যোতি জ্বলে মস্তকের উপর। হ্যাঁ গো, বেশ গো, তাহলে আর আমি ভয় নেব না প্রাণী। বেশ আমায় প্রণামে করতে দাও। বেশ তাই করো। না ওই তো কায়নেতে দেখিবে হুলা সর্ব নয়, সবই তোমার যেন মনের ভ্রম, মনের ভ্রম, ভুল ধারণা গো।
তবে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করবো বলতে পারো? সর্ব অঙ্গে রয়েছে মোর অষ্ট অলঙ্কার, আর সেই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ। তুমি নয়নে বন্ধ করে নাও, আমায় প্রণাম করতে দাও স্বামী। বেশ, তোমার কথা মতোই আমি দুই নয়নে বন্ধ করলাম। প্রণাম করে নারীত্ব জীবনে তুমি ধন্য করো বেহুলা। বেশ প্রভু। আশীর্বাদ করি হস্তের শাখা সুমন্তের সিঁদুর যেন চিরদিন তোমার উজ্জ্বল হয়ে থাকে, চিরদিন যেন উজ্জ্বল হয়ে থাকে গো। এসো বেহুলা। সত্যি মায়ের কথা সত্যি গো, সত্যি আমার জানাই নারীত্বের জীবন ধন্য হলো। জানো বেহুলা, আজ তোমার পরশ পেয়ে, তোমার মতো একজন স্ত্রীকে পেয়ে আমার জীবনের জন্য বড় ধন্য হয়ে পড়েছিল। সত্যি বলেছ, আমারও মনের কথা। আমি জানো তোমায় প্রতিরূপে পেয়ে আমার এই নারীত্ব জীবন ধন্য হয়েছে। তাই এই জন্মে নয়, 7 জন্মান্তরে আমি তোমায় প্রতিরূপে পেতে চাই। যতবারই নারী কুলে জন্ম নেব, ততবারই যেন তোমার চরণে দাসী হয়ে আমি আসতে পারি। সত্যি? বেশ, তবে আজ এই বাসর ঘরে তুমি কথা দাও, আজকের পর থেকে আর তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। বলো। ভুলবশতে চলে গিয়েছিলাম গো, আর যাব না। যাবে না? না। বেশ, তুমি কথা দিনি আমায়, আজকের পর থেকে আর আমায় ছেড়ে কোথাও চলে যাবে আমি না। এখানে কথা দিলাম, যতদিনে বাঁচবো ততদিনে আমরা একসঙ্গে দুজনে যেন বেঁচে থাকি পৃথিবীর মাঝারে। তাই যেন হয়। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তুমি মোর জীবনে সুখের স্মৃতি, কখনো হইও না তুমি দুঃখের গীতি। তুমি মোর জীবনে সুখের স্মৃতি, কখনো হইও না তুমি দুঃখের গীতি। ওগো তোমারি সাধনা, তোমারি সাধনা সকল আশায় আমার রাগিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে
রাগিয়ে দিও তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই আমাদের নিশি গত হতে চলেছে, এখন অনেকে নিশি রয়েছে প্রভাত হতে, তাই বলো না গো এই বাকি নিশিটুকু আমরা কি করে প্রভাত করব? তা সত্যই, কিন্তু জানো আমরা অষ্টসখী মিলে বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম, হ্যাঁ। আর এইভাবে আমাদের সময়টাও কেটে যেত। কিন্তু এই বাসুর ঘরে তো আমি ধুলোই দেখতে পাচ্ছি না। এবার তুমি বলো যে সারা নিশে আমরা জেগে জেগে কিভাবে কাটাবো গো? আরে বোকা, ছোটবেলায় অষ্টসখী নিয়ে ধুলো খেলা খেলতে, এখন তো আর ছোট নেই, এখন বড় হয়েছো, বাবা মা বিয়ে দিয়েছে, আর এই বাসরে ঘরে ধুলো পাবে কোথায় যে ধুলো খেলা খেলবে? আমি কি বড় হয়েছি? আমি তো সেই ছোটই আছি। আরে তবুও তো। তবে শোনো বেহুলা, আমি একটি কথা বলি তোমায়, বলো তো বিয়ে রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে কি করে? ও মা, আরে ওইভাবে মুখে হাত দিচ্ছ কেন? আরে আরে কাপড় দিচ্ছ কেন তুমি? ছি ছি বলি হারি তোমাকে, তোমারও লাজ নেই বাবা? আরে শোনো শোনো কি শোনো, করছো কি? ছাড়ো, লেগে যাবে তো। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য আমায় নিয়ে আসিনি। তবে শোনো বেহুলা, তুমি যা ভাবছো তা নয়। তাহলে বিয়ে রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে দাবা পাশা খেলে। পাশা? হ্যাঁ, এ আমি প্রথমবার শুনছি পাশা খেলা। কোনোদিন নয়নে দেখলাম না, কর্ণেও শুনলাম না। এ আবার কেমন পাশা খেলা গো? ও তাই? তুমি জানো না? ও মা, বেশ, এবার আমি তোমায় শিখিয়ে দেবো। দেখো ও পাশা শিখিয়ে খেলা দেবে? কি করে খেলতে হয়। বেশ বেশ। এই যে চিত আর এই যে পট, ছাড়তে হবে। চিত করেছি না পট? চিটার পট? হ্যাঁ, আচ্ছা বুঝলাম। যার পট পড়বে তার জয়, যার চিত পড়বে তার পরাজয়। দানে রাখতে হবে, এই হচ্ছে খেলা। আচ্ছা খেলবো। খেলবে? তাহলে নাও, আমরা পাশা খেলা খেলবো এই বাসরে ঘরে। আজ পাশা খেলবো দুজনে, ও গো স্বামী আমার, আজ পাশা খেলবো দুজনে, স্বামী গো তোমার সঙ্গে, আমার সঙ্গে? স্বামী গো তোমার সঙ্গে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, আজ পাশা খেলব দুজনে, স্বামী আমার, আজ পাশা খেলব দুজনে, স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, মনের আনন্দে, আজ পাশা খেলিব দুজনে, ও গো শ্যাম নাগর, আজ পাশা খেলিব দুজনে। আরে এসো। আর
স্বামী, দেব না স্বামী, আমি তোমাকে যেতে আজ পাশা খেলবো দুজনে। ওগো শ্যাম নাগো, আজ পাশা খেলবো দুজনে। কি মজা হবে পাশা খেলবো, তাই না? খুব আনন্দ হবে। চলো কোনোদিন খেলিনি, অনেকদিন হয়ে গেছে। একলা পায়াছি হে তাই পালায়ে যাবে কোথা। আর আজি পায়াছি হে তাই পালিয়ে যাবে কোথা। আর দেব না যেতে, দেব না যেতে এই বাসর ঘরে। আজ পাশা খেলবো দুজনে, ওগো প্রিয়ে, আজ পাশা খেলবো দুজনে। তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে, তোমার সঙ্গে আর খেলিব পাশা, খেলিব পাশা, এই না বাসর ঘরে। আজ পাশা খেলব দুজনে। ওগো শ্যাম নাগর, আজ পাশা খেলব দুজনে। ওগো শ্যাম নাগর, আজ পাশা, আজ পাশা খেলব দুজনে। এদিকে এসো। কোথায় এসে? হ্যাঁ জানি। এবার চলো আমরা পাশা খেলবো, কেমন? বেশ বেশ। তুমি চিত শুরু নেবে করো। না পট নেবে? চিট, কেমন যেন ডাউট লাগছে। চিট মানে চিটার হয়ে যাব নাকি আপনার? না 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 না, আমি কখনো চিট নেব না। আমি পট নেব, কেমন? পট নেবে? হ্যাঁ। বেশ, তাহলে আমি চিত নিলাম। এবার তোমাকে ভালো করে আমি পাশা খেলা শিখিয়ে দেবো, কেমন? শোনো গো, কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, হ্যাঁ, হ্যাঁ। সেই খেলায় কিন্তু বসে না মন। ও মা তাই? আমি তো জানি না পাশা খেলায় খেলতে গেলে কি করতে হয় না করতে হয়, বেশ। তাই আগে তুমিই বলো। আমি বলে দিচ্ছি, কেমন? বেশ। ওরে খেলিব খেলিব পাশা, ও গইলা বাস ঘরে। ও গো মনে দয়া নন্দেয়া মেরা, খেলিব পাশা খেলা, পাশা খেলিব গো, পাশা খেলিব গো, পাশা। আরি না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা। শোনো, আর তুমি যদি হারো পাশায়, কি দেবে আমারে পাশা? আমি যদি হারি নিয়ে দেব অষ্ট অলঙ্কার, তাই বুঝি? আর তুমি যদি হারো দিয়ে কি দিবে আমার পাশা?
আমি যদি হেরে যাই পাশে খেলায় হ্যাঁ। তুমি যা চাইবে আমি তোমায় লৌহবাসীর ঘরে তাই প্রদান করব। সত্যি? মানে আমার কাছে যা রয়েছে। সত্যি তো? হ্যাঁ। বেশ, পরে না বলবে না? ঠিক আছে, তাহলে এ নাও, তুমি সর্বপ্রথমে বাসা খেলো। প্রথম দান চালাই পাশা ধর্ম কর্মে নামে আর দুই দান চালাই পাশা মাতা পিতার নামে ওহো, তুমি খেলে নিয়েছো? বেশ বেশ, এবার আমি খেলবো, দাও। দাঁড়াও, কি? আমি তো জানি তুমি খেলবে, তবে তুমি যে বলেছিলে কি? এবার অষ্ট অলংকার দেবে, আমায় দাও আগে। ওহো, এই অষ্টালঙ্কার? হ্যাঁ। শোনো গো, আজকে নিও না, কালকে নিও। আমি এই মালা তোমায় কালকে দেব। বেশ, তুমিও কালকে পাশা খেলবে, আজকে নয়। আজকে খেলবে না? না, শোনো গো, যেই জিনিস হেরে যাওয়া যায় পাশে রাখতে নেই, নইলে দ্বন্দ্ব লাগে। ও তাই? তুমি তো বলেছো হেরে গেলে আমায় দেবে, তাহলে বারণ করো। বলেছি, কিন্তু এবার আমি পাশা খেলা খেলবো, তোমায় হারাবো, তাহলে শোধ হয়ে যাবে। হারবে তখন নিয়ে নেবে, এখন দাও তো। বলা নেই কোয়া নেই, ভুলে নিলে। নাও, চালাও। স্বভাবেই কাউকে কিছু না বলে হুটহাট করে চা কিছু করে বসো তুমি। তুমি বেশ, যে এবার আমায় আমি বাধ্য খেলছি। করেছো তাই তো আমি নিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, দানে রেখেছিলাম, নিয়েছো, এবার আমি খেলবো, কেমন? ওগো প্রথম দানে খেলি বাসা মাতা পিতার নামে। আদি দ্বিতীয়বার খেলি বাসা শিব শম্ভুর নামে বাসা। এক দান দুই দান তিন দান হইল। আর তিন দানেতে মারি পরাজয় হইল পাশা। বেহুলা, ও বেহুলা, বলো। এই যে দেখো, কার জয় কার পরাজয়? তা তো দেখতেই পাচ্ছি, তোমারই জয় হয়েছে। তাতে আমার কি জয়, হয়েছে? তোমার পরাজয়। তাহলে কি বলেছিলে, মনে আছে তোমার বেহুলা? মনে তো আছে গো। এবার আমি চাইবো আর তুমি আমায় হাসি মুখে দান করবে। এই যে নাও। কি মালা আমি চেয়েছি? তুমি বললে যে নিয়ে নেবে নাকি? না 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 না, শোনো বেহুলা, যে ফুল একবার পুজোয় লেগে যায় সে ফুল আর কাজে লাগে না। তাই যে মালা তোমায় আমি দান করে দিয়েছি, তুমি নিয়ে নিয়েছো, সেই মালাটি আর আমি ফেরত নেব না। ও, তাহলে আমি বুঝে গেছি তুমি কি নেবে। কি নেব? বেশি কিছু না নিলেও তো মাথার ওড়নাটা নেবে, হস্তের কঙ্গন আর কর্ণের কুণ্ডল নিলেই তোমাকে দিব্যি ভালো মানাবে। হ্যাঁ, আর এইসব মানানসই নিয়ে আমি চলে যাব, খুব ভালো লাগবে, তাই না? শোনো, আমি তোমার এই অন্না কনকন চুড়ি এসব কিছু চাইনি গো। তাহলে আমি চাই তোমার কাছে আজকের নিশিতে এই বাসর ঘরে দেবে তুমি তোমার ওই শ্রুতি সুন্দর। কখনো নয়। কেন? তুমি ভাবলে কি করে আমার সতী সিংহার আমি তোমায় প্রদানই করে দেব? হ্যাঁ দেবে। না, দেব না। কারণ তুমি বলেছিলে পরাজয় হয়ে গেলে আমি যা চাইবো তুমি তাই দেবে। এসো এসো। ছি 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 ছি, এ তো ভাবাও মহাপাপ। কি করে তুমি বলতে পারলে আমার এই কথা? কেন?
তোমার জিভখানা একটুকুনো কেঁপে উঠলো না? না, এই কথা বলতে আমার যেদিকে পেয়ে উঠলো না। আমি যে বড় পাগল হয়েছি তোমার ওই রূপ দেখে, পারি না নিজেকে আর ধরে রাখতে। স্বেচ্ছায় যদি আলিঙ্গন না করে মরি, প্রয়োজন বোধে তোমার তাকে জোর করে কেড়ে নেব। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, বেহুলা, এসো। নাথ গো, প্রাণের নাথ গো। তাই বুঝি আমি তোমায় ছোব না কেন বলতে পারো? হোগো কমল গো লিকা পুষ্প, ও ওগো আমি মধু মধুরহীন ওগো ভমর না যাই প্রভু, ওগো কোন দিন আমায়। কি বলছো বেহুলা? হ্যাঁ, কমল কলিকা পুষ্প আমি মধুহীন, ভ্রমণ না যায় প্রভু ও কোনদিন। যদি পুষ্প বিকশিত হয় কালে পেয়ে, মধুর সন্তানে ভ্রমরে বসে তাহাতে। কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলেরও সমান, আখতিয়ানা খেলে দুগ্ধ মধু কর পান। কাঁচা বেল ডালিম খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালিম খেলে মুখ ভরা রস। ও তুমি ও কথা বলো না প্রিয়ে গো। ও প্রিয়ে গো, ও মারে প্রিয়ে গো। ওগো কাঁচা নারী, কাঁচা নারীকে ওগো কাঁচা গুয়া ওগো কাঁচাতে না খেলে পিয়ে ও পিতর সমান। কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে কষ, তাই তো? তাই আমি কি বলি জানো? কি? কাঁচা ডাব নারিকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেলে অমৃতের সমান। কাঁচা বেল ডালিম এগুলো সব ভালো আছে, কাঁচাতে খেতে হয়। হ্যাঁ, কিন্তু শোনো, কাঁচা নারী, ছি ছি ছি, কাঁচা নারীর অর্থাৎ এই নারীটির কথার অর্থাৎ হচ্ছে নারীদের ভালো লাগে একমাত্র যুবতী বয়সে, বৃদ্ধ হয়ে গেলে নারীদের কি আর ভালো লাগে? কিন্তু সেটা বয়স না হলে কি হয় না স্বামী? কেন, তোমার বয়স হয়নি? না, তাহলে বিয়ে করেছো কেন? সেটা জোর আমার করে? বাবার মতে। বাবার মতে? কিন্তু বাসর ঘরে যে আজকের দিনে তুমি যদি আমায় আলিঙ্গন করো, তাহলে সারাটি জীবন আমাদের দুজনের জীবন সুখময় হবে গো। ছোটতে রোপিলে বৃক্ষ নিত্যেই ঢালো জল, সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল। একটি গাছকে যদি লাগানো যায়, নিত্যদিনে তুমি জল দেবে, গাছটা ধীরে ধীরে বড় হবে, ফুল হবে, ফল হবে, ফলটা বড় হবে, পাকবে, তারপর তো খাবে। আহা, যা তুমি চাইছো আমার দেওয়ার বয়স হয়, তবে জানো বিহুলা, অপেক্ষা করো, ঠিক সময় হলে পাবে। এমনও কোনো কলার গাছ, এমনও কোনো গাছ আছে যে ছোট থেকে লাগাতে লাগাতে বড় করলাম, মানুষ করে যত্ন করলাম খুব আদর করে,
কিন্তু সেই গাছের কোনোদিন ফলেই হলো না, তাহলে আমি খাবো কি করে? কোন গাছে ফল হয় না গো? এক ধরনের পেঁপে গাছ আছে, দেখেছো? বড় হয়, ফুল ঝরে পড়ে যায়, কিন্তু ফল আর হয় না। আচ্ছা, তাহলে ওই গাছকে মানুষ করে বড় করে লাভ আছে কি? এমনও তো হতে পারে কোনো নারীর, যেটাকে বলা হয় বাঝি, যার কোনো বাচ্চা হয় না। এসব কথা তোমায় বলতে হয়। বলো, তুমি তো আমার স্ত্রী, তাই এসো। আমি যা ভেবেছিলাম তুমি তা নও। তুমি কি জানো? কি? তাই বলি, বলো। ও গো সেজেছো সুন্দর তুমি, ও গো মহাকালের মা, ও গো ভিতরে কুষ্ঠিত কালো, উপরে ঝলমল। ছি, 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 ছি। সেজেছো সুন্দর তুমি, দেখতে লাগে মহাকালের ফল, ভিতরে কুষ্ঠির কালো যেন উপর দিকে ঝলমল। কারণ তুমি বলেছিলে যে আমি যা চাইবো তুমি তাই দেবে। এখন বলছো যে আমি দেব না, তাহলে কি বলবো বলো তো? ছোটতে রবিলে বৃক্ষ অতি যত্ন করে, আর যত্ন থেকে বেযত্ন হলে ডালে ফুলে মরে। তাই একটি গাছকে লাগাতে গেলে যত্ন করতে হয়। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল, আর সর্বপ্রথম কে বা পরিধান করেছিল? এত বড় যদি বলতে পারি তবে আলিঙ্গন করবে। আগে তো বলো। বেশ, তবে তোমার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি, কেমন? হ্যাঁ, বেশ দাও। শ্রীকৃষ্ণের রক্ত থেকে সিঁদুর জন্ম নিল, রাধা রানী সর্বপ্রথম পরিধান করেছিল। এই তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি, আলিঙ্গন দেবে এবার পালঙ্কে তুমি। এসো। দাঁড়াও, এখনো তো 3টি রয়েছে। হ্যাঁ, 3টি রয়েছে। জবা ফুলের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথমে ফুল কার চরণে দিল? আমি চেষ্টা করছি, তারপর আমি তোমার উত্তর দেব, কেমন? আচ্ছা। কালী মায়ের জিভা থেকে রক্ত পড়েছিল, সেই সময় জবা ফুলের জন্ম নিয়েছিল। যখন মানুষ খেতে খেতে কালিমা ক্লান্ত হয়ে সবাইকে খেতে চলেছে, সেই সময় বাবা ভোলেনাথ ভেবে দেখলো, এখনো যদি এই মা কালীকে যদি আমি না থামাই, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। তাই মা কালীকে থামানোর জন্য উত্তর শিহরে মস্তক দিয়ে শুয়ে রইল। আর যখন মা কালীর পা শিবের বুকে চড়েছে, তখনই কালী জিভ বের করেছে, আর সেই রক্ত তার চরণেই পড়েছিল, আর সেখান থেকেই জবা ফুল সৃষ্টি হয়েছে। তোমার প্রশ্নের উত্তর দিলাম গোলাপি, আলিঙ্গন দেবে এবার পালঙ্কে তুমি। করি করি মনি করি, করা তো আর হয় না। এমন সুন্দর নারী যাকে তাকে দেয়
করি করি মনে করি করা তো হলো না। এমন সুন্দর নারী যাকে তাকে তো দেয় ও নিজে সুন্দর বলে তুমি না, রূপের অহংকার করছো? কখনো নয়, আমি প্রশ্ন করেছি। হ্যাঁ, এটা প্রশ্ন? হ্যাঁ, এটা প্রশ্ন আর আমি অন্য কিছু মনে করেছি যে নিজে সুন্দর বলে আজকে বাসরে করে রূপের গরম ওপরের বড়াই বলছো। তুমি যেমন তোমার ভাবনাও তেমন। বেশ, তাহলে এই প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ দাও, শিখিয়ে দাও। করি করি মনে করি করা তো আর হলো না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা তো আর হলো না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। আমরা যতই মনে করি লেখাপড়া করব লেখাপড়া করব, মা যদি বিদ্যা দান না করে যতই টাকা পয়সা খরচা করি বেকার চলে যাবে। তাই তোমার প্রশ্নের উত্তর হচ্ছে মা সরস্বতী সবাইকে দেয় না বিদ্যা। ঠিকই বলেছো। তোমার প্রশ্নের উত্তর দিলাম গোলাপি, আমি করতেই দেবার পালক কেটে তুমি। আকাশ হইতে চন্দ্র স্বামী কবে নেমেছিল, তাহার বিয়েতে স্বামী নৃত্য করেছিল। তুমি তুমি বলো। এইবার তুমি যাবে কোথায়? আকাশের চন্দ্র, তা চন্দ্র যদি মাটিতে চলে আসে তাহলে থাকবে আর কিছু? সেটা তোমার ব্যাপার, আমি প্রশ্ন করেছি তো। আকাশের চন্দ্র, আকাশের চন্দ্র, হ্যাঁ এসেছিল, এসেছিল, কথাই এসেছিল। আর কোথায় এসে নৃত্য করেছিল জানো কখন? তাই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তেতা যুগে অযোধ্যায় রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। তেতা যুগে অযোধ্যা রামচন্দ্রের বিয়ে হয়েছিল, সেই সময় আকাশের চন্দ্র এসে তার বিয়েতেই নৃত্য করেছিল। ঠিক হয়েছে? হ্যাঁ, এবার যাবে কথা। তোমার প্রশ্নের উত্তর দিলাম গোলাপি, আলিগড় দেবে এবার পালকে তুমি। কোথায় গো মনসা দেবী? ছেড়ে দাও। আমার বেহুলা এই ছেলেটা নশার ঘরে। অতীত নষ্ট হতে চলেছে। আমি আমি যে কেন কেন যেন হঠাৎ করে আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমি বুঝি নাই সব। বেহুলা, আমাকে কাছে নেওয়ার ধান্দা? না গো, আমি তো কখনো যাব না বাবা। না বেহুলা না, সত্যি বলছি গো, ঘোরার ধান্দা। তুমি তুমি একটিবারে বিশ্বাস করো, আমি যে আজ বড্ড বড্ড ক্লান্তিত হয়ে পড়েছি। পারি না পারি না আমি আমার এই ক্ষুধার জলাশয়তে গো। স্বামী গো, সত্যি তুমি ক্ষুধার্ত? কিন্তু কি আমি কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো ফলি জল, কি দিয়ে রন্ধন করে তোমায় আমি করাবো ভজন? চেয়ে দেখো, বাঁশরের কোনাতে ভরণ ডালায় রয়েছে মঙ্গল চাল, ঘটি রয়েছে জল, নারকেলের চোকাগুলি করবে জ্বালানি, কনে কনে কনকনে ঘষরে জ্বালাবে উনান, নানা রকম ফল দিয়ে তুমি করিবে ব্যঞ্জন, এক অন্ন পঞ্চম ব্যঞ্জন করিবে রন্ধন। এইভাবে আমায় ভজন করাতে পারবে না। তুমি বিশ্রাম করো, আমি রন্ধন করে নিয়ে যাচ্ছি। বেশ। কেমন? বিশ্রাম করতে যদি ঘুমিয়ে পড়ে যায়
একটিবার নিদ্রা ভঙ্গ করে দিয়ে আমার এই ক্ষুধা তুমি নিবারণ করে দিও গো। যথা আজ্ঞা প্রভু। এসবে হলো বেশ। তাই মা মনসার নাম নিয়ে আজ আমি সর্বপ্রথমবার স্বামীর জন্য আমি রন্ধন করব। চা নিয়ে এসো। মাগো মনসা দেবী, একবার এসে দু হস্ত ভরে আশীর্বাদ করো দেবী, আমি যে স্বামীর জন্য রন্ধন করব মা। আমি রান্না করিব গো মাতা, তোমার ভরসা হোগো এক অন্ন পঞ্চম ব্যঞ্জন মা, আমি করিব রান্ধন আমি, ওগো নারিকেলে শোভা দিয়ে মাগো, আমি করিব জ্বালানি আমি, হোগো ডাবের যে জল দিয়ে মাগো,
রাজকুমারীর বদল আমি